ধর্মান্ধ আমাদেরকে বলা হয় না, ধর্মান্ধ বলা হয় তাদেরকে যারা নির্বাচন আসতে পরে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে ভোটের কালেকশন করতে চায়। জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম কোনোদিন ধর্মান্ধ হতে পারে? কোন আলেমকে নির্বাচন আসতে পরে মাথায় টুপি আর তসবিহ হাতে নিয়ে মানুষের দুয়ারে 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 যাইয়া ভোটের কালেকশন করতে দেখছেন? তো আমরা এই কথা পরিষ্কার করে বলতে পারি, আমরা একজন ইমানদার মুমিন। আর ফজলুর রহমান সাহেব বলেছেন আমি হিন্দু না মুসলমান না, তাহলে পরিষ্কার ভাষায় বলা যাবে আপনি নাম্বার ছাড়া মুনাফিক। জুড়ে কোন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, আজকাল গান গাইতে 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 তামাম দুনিয়ার একচ্ছত্র মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে পর্যন্ত কটূক্তি করা শুরু করেছে গানের মাধ্যমে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই আপনার উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছেন যে আউল আর বাউল, আবুল সরকার নাম কি? জুড়ে বলেন নাম কি? আবুল সরকার নামে এক বাউল আর কোনো গান পায় না, স্বয়ং আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করে গান বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে হাকিমে সূরা নাস নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন, সূরা নাস নামে একটা সূরা আছে না নাই? এগুলা বলা দরকার, না হয় আমরা ঈমান হারা হয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? সূরা নাস নামে আল্লাহ পাক একটা পবিত্র সূরা নাজিল করেছেন। এই সূরা আপনারা যারা সচেতন মানুষ অবশ্যই জানেন, এই সূরাতে নাকি আল্লাহ তাআলা নাচানাচির কথা বলছেন। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন। এই সূরা থেকে আল্লাহ নাচানাচির কথা বলছেন, খুব সুন্দর করে ব্যঙ্গ করে তেলাওয়াত করে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এইভাবে বলে যে এই সূরাতে আল্লাহ শুধু নাচার কথা বলেছেন, নাচানাচির কথা বলেছেন। আর মোল্লা মৌলবীরা নাকি আমরা নাকি ওদের বিরোধিতা করি। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা ঈমানের নূরকে বলিষ্ঠ করার জন্য, একজন বেঈমানকে মুমিন বানাবার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর ওই আউল আর বাউল আর ভণ্ডরা আমার আপনার ঈমানকে দুর্বল করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য আল্লাহর কোরআন এবং আল্লাহকে নিয়ে তারা ব্যঙ্গাত্মক বিদ্রুপ করে। জোরে কোন ঠিক কিনা? এদের প্রতিবাদ যদি করে, আলেম ওলামা যদি এদের প্রতিবাদ করে, আমাদেরকে জঙ্গি বলা হয়। কি বলা হয়? আলেম ওলামা যদি প্রতিবাদ করে আমরা নাকি ধর্মান্ধ, আমরা নাকি ধর্মের ব্যবসা করি। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বাহুবলের মানুষ, পুটিজুরি দিগম্বরের মানুষ, এই জন্য কথাগুলা বলতেছি। আপনাদের ঈমান বড় মজবুত, আপনাদের ঈমান বড় শক্ত। ধর্মান্ধ আমাদেরকে বলা হয় না, ধর্মান্ধ বলা হয় তাদেরকে যারা নির্বাচন আসতে পরে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে ভোটের কালেকশন করতে চায়। জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম কোনোদিন ধর্মান্ধ হতে পারে? কোন আলেমকে নির্বাচন আসতে পরে মাথায় টুপি আর তসবিহ হাতে নিয়ে মানুষের দুয়ারে 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 যাইয়া ভোটের কালেকশন করতে দেখছেন? জুড়ে বলেন দেখছেন? এখানে রাজনৈতিক যে যেই দলই করেন না কেন, নির্বাচন আসতে পরে মাথায় টুপি লাগায় আর সবার সমাবেশে সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। ওরাই তো হইল ধর্ম ব্যবসায়ী। জুড়ে কোন ঠিক কিনা? কোন আলেম কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে? হতে পারে? হতে পারে না। আমরা বিভিন্ন দলে বিভক্ত আছি। আপনারা যারা বিএনপি করেন রাগ কইরেন না, শুনে যান। আপনারা যারা বিএনপি করেন, এই কিশোরগঞ্জের একজন পাগলা আছে ফজলুর রহমান সাহেব, উনি বলেছেন যে উনি নাকি হিন্দুও না মুসলমানও না। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা কন্ত দেখি, একজন ইমানদার মুমিন যদি এই কথা বলে যে আমি হিন্দুও না মুসলমানও না, তাহলে মাঝখানে কি আছে? হিন্দুও না মুসলমানও না, তাহলে মাঝখানে আছে কি? মুনাফিক। মাঝখানে কি আছে? মুনাফিক আছে, ঠিক না? তো আমরা এই কথা পরিষ্কার করে বলতে পারি, আমরা একজন ইমানদার মুমিন। আর ফজলুর রহমান সাহেব বলেছেন আমি হিন্দুও না মুসলমানও না, তাহলে পরিষ্কার ভাষায় বলা যাবে আপনি নাম্বার ছাড়া মুনাফিক। জুড়ে কোন ঠিক কিনা? এই নাস্তিকদের বিরুদ্ধে, এই নাস্তিকদেরকে আগে ফাঁসির মঞ্চে ঝোলানো দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, শত শত আলেম ওলামাকে
জেলে বন্দি করে আমাদের ম্যাডাম হাসিনা আপা সাহেবা কত আলেমদেরকে পঙ্গু করে দিয়েছে, কত আলেমদেরকে শহীদ করে দিয়েছে। আল্লামা মামুনুল হকের মতো বড় একজন শাইখুল হাদিসকে একদম দুর্বল করে ফেলেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। শত শত আলেমের কোমরকে ভেঙে দিয়েছে, মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামদেরকে আহত করেছে, নিহত করেছে। জুড়ে কোন ঠিক কিনা? এইগুলা যদি আমরা বলি মানুষেরা বিরক্ত হয়ে যায়, কষ্ট পায়। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে আমরা পাক্কা ইমানদার। জুড়ে কোন আমরা কি? আরো জুড়ে কোন আমরা কি? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করলে ঈমান যে তাজা হয়, এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও আমার ইমানদার বায়না, ভালো করে শোনেন, কোরআন এটা কারো ব্যক্তিগত, আল্লাহ পাক কারো জন্য ব্যক্তিগতভাবে নাজিল করে নাই। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য 30 পারা কোরআনকে নাজিল করেছেন। ওই কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কোরআন নাজিল করলেন? আমরা যারা বিভিন্ন লাইনে লেখাপড়া করি, আলিয়া বলেন, কওমি বলেন, স্কুল কলেজ ভার্সিটি বলেন, আমরা যারা লেখাপড়া করি, বিভিন্ন বই পুস্তক যখন আমরা হাতে উঠাই, বইয়ের শুরুতেই ভূমিকা লেখা থাকে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল থাকলে তোমরা বলবা, সংশোধন করব, লেখা থাকে কি থাকে না? কিন্তু আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কিতাব নাজিল করলেন, কেমন ঐশী গ্রন্থ রব্বুল আলামিন নাজিল করলেন। নাজিল করে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, এমন এক ঐশী গ্রন্থ আমি রব নাজিল করলাম, যে কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কোরআনে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। ঘোষণা কার? আওয়াজ করে বলেন, ঘোষণা কার? বিরক্ত হন আপনারা? কোরআনে হাকিমে সন্দেহ পর্যন্ত নাই। কেন সন্দেহ থাকবে? আল্লাহ পাক তাওরাত, জাবুর, ইনজিল আরো সহিফা নাজিল করেছেন, কিন্তু নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই যুগের দুষ্ট উম্মতেরা তাদের কিতাবের মধ্যে রদ বদল করেছে। কিন্তু আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করার পরে ওই কোরআনের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দারা শোনো, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব নিজ হাতে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা চেষ্টা করেছে, মক্কার বড় বড় মুনাফিকরা চেষ্টা করেছে, চেষ্টার পর চেষ্টা করেছে কোরআনে হাকিমের মধ্যে কোনো ভুল ধরা যায় কি যায় না। কিন্তু আমার ভাইরা, আমার দিকে তাকান, মক্কার বড় বড় কাফেররা চেষ্টা করার পরে বছরকে পর বছর চেষ্টা করেছে, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনে হাকিমের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। অবশেষে কালিমা পরে মুসলমান হইতে তারা বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ, জাদু আছে না নাই? কথা কি বুঝেননি আমার? কোরআনে হাকিমের তেলাওয়াতের মধ্যে জাদু আছে। জাদু, জাদু তো বুঝেন। কোরআন তেলাওয়াত করলে চম্বকের মতো টানে,
ইমান তো আল্লাহ বাড়িয়ে দেন, আবার যখন মানুষ নাকি খাঁটি দিলে কোরআন তেলাওয়াত করে, খাঁটি দিলে কোরআন শোনে, ওই শোনার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার কলিজার ভিতরে নূরের হেদায়েত ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। সহজ একটা উদাহরণ দিই সংক্ষেপে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম জীবনে শুনছেননি? শুনেন নাই? হযরতে ওমর ফারুক তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। উনি একদিন বাজারে যাবেন, রওনা দিলেন। রাস্তায় রওনা হলেন, বাজারে যাবেন। এমন সময় তাকায়া দেখে উনি বাজারে যাওয়ার আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ ওনার সামনে পড়েছে। আস্তে আস্তে করে বাইতুল্লাহর পাশে যায়া দেখে আল্লাহর হাবিব বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় হেলান দিয়া আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন। বলুন তো দেখি, নবীজির কোরআন তিলাওয়াতের মধ্যে আকর্ষণ ছিল কি ছিল না? নবীজির কোরআন তিলাওয়াতের মধ্যে এত আকর্ষণ ছিল, এত জাদু ছিল, এত মায়া ছিল। স্বয়ং আবু জেহেল, উতবা, সাইবারা দারুণ দোয়ায় বসে সিদ্ধান্ত দিয়েছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবা না। যদি কেউ শোনো, তোমাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই সিদ্ধান্ত দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা তারা বাসায় চলে গেল। গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহর হাবিব যখন উনার হুজরাখানায় গুনগুন করে তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেল আস্তে করে দরজাটা খুলে বের হয়ে যাচ্ছেন। আবু জেহেলের বিবি ডাইকে বলে, প্রাণের স্বামী আমার, এত গভীর রজনীতে আপনি কোথায় চলে যাচ্ছেন? আবু জেহেল আস্তে করে ইশারা দিয়ে বলে, বিবিরে ডিস্টার্ব করিস না, আমাকে বাধা দিস না, যাচ্ছি ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলের বিবি ডাইকে বলে, আপনারা নিষেধ করলেন গতকালকে দিনে পার্লামেন্টে বসে, আপনিই তো যাচ্ছেন ভাতিজার তেলাওয়াত শোনার জন্য, বিষয়টা বুঝলাম না। আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি জানো না, যদিও আমি নিষেধ করেছি, যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের কণ্ঠ থেকে তেলাওয়াত না শুনি, আমি আবু জেহেলের চোখে ঘুম লাগে না। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? ও ইমানদার ভাইরা, শুধু কোরআনের কথাই যদি বলি, আপনারা যেই মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করেন, ওই ইমাম সাহেব প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে উনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে যেই সূরাটা তেলাওয়াত করে, সূরার নাম কি? আরো জোরে কোন? আপনাদের ইমাম তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, জুড়ে বলেন কথা ঠিক কিনা? আপনাদের ইমাম যেমন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আপনারা যদি ফুটিজুরি বাজারে যান, সেই ইমামও সূরা ফাতিহা তেলাওয়াত করে। বাহুবলে গেলে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, হবিগঞ্জে গেলেও সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ঢাকা বাইতুল মুকাররমা গেলে সেখানেও সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ যদিও যান, বাইতুল্লাহর ইমামও সূরা ফাতিহা তেলাওয়াত করে। আল্লাহর কসম, 1400 বছর পর্যন্ত আল্লাহ কোরআন নাজিল করেছেন, প্রতি ওয়াক্ত নামাজের রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। একজন নামাজি দাঁড়ায়া এই কথা বলে না, বলে ইমাম সাহেব এই সূরাটা পরিবর্তন করে পড়েন, এই সূরাটা শুনতে আর ভালো লাগে না, এমন কথা কোনো ইমানদার তার জবান থেকে বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এর মানে হলো, আপনাদের বাজার মসজিদের ইমামের পিছনে যদি তেলাওয়াত শোনেন মজা লাগে, যদি আপনি বাইতুল মুকাররমে যান আরো ভালো লাগবে, বাইতুল্লাহর ইমামের পিছনে যায় যদি নামাজ আদায় করেন আরো ভালো লাগবে। এবার চিন্তা করেন, আল্লাহ পাক কেমন কোরআন নাজিল করেছেন, একবার না, দুইবার না, হাজারো কোটি বার যদি তেলাওয়াত করা হয়, বিরক্ত লাগে না? বিরক্ত লাগে না? তেলাওয়াতের দ্বারা রব্বুল আলামিন কলিজা ভর্তি করে নূর ঢুকায়া দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেখানে আছে আমরা সেখানে আসি না নাই? কোরআন যেখানে আছে আমরা সেখানে আসি না নাই? গান বাজনা যেখানে সেখানে আমরা, গান বাজনার সাথে মুসলমানদের সম্পর্ক আসেনি? আওয়াজ করে বলেন আছে?
গান বাজনার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না।